আমি আপনাদের খেদমতে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সূরার নাম সূরাত ইউসুফ। সূরার নাম কি? সূরাত ইউসুফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন একটি কাহিনী শোনান যেই কাহিনী শুনে খুব তৃপ্তি পাবো, যেই কাহিনী শুনলে পরে ঈমান নবায়ন হবে, যেই কাহিনী শুনলে পরে দুঃখ কষ্টগুলো সব অন্তর থেকে দূর হয়ে যাবে। এতে বোঝা যায় রাসূল এবং সাহাবায়ে কেরামও দুঃখ কষ্ট পেয়েছিলেন। আপনারা কি মনে করেন? পান নাই? এমনিতেই দিন বিজয়ী হয়েছে, এমনি ইসলাম পেয়েছি। তো রাসূল করিমের কাছে খুব মজা পাবেন, যদি মন দিয়ে তাফসীর শোনেন তো খুব তৃপ্তি পাবেন। এখন ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ জুলাইখার কাহিনী কিচ্ছা আমি আসলে মূল বলবো না আপনার কাছে। মূল বিষয় যেখানে বাস্তবতার নিরিখে আপনাকে কথাটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু খরগোশের মতো কানটা খাড়া করেন, বোঝার চেষ্টা করেন। সর্বোচ্চ কথা বলবো 1 ঘন্টা, এর মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যতটুকু তেলাওয়াত করেছি এর মধ্যেই আমরা ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো। গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন। এই ঘটনাটা সাহাবায়ে কেরামদের কাছে ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা শুনাইলেন। ইউসুফ আলাইহিস সালামের, খেয়াল করেন তো, বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। সে একজন নবী ছিলেন। সন্তান কয়জন ছিল তার? বলেন তো। 12 জন। এক মায়ের 10 জন আর এক মায়ের 2 জন, টোটাল হলো 12 জন। কিন্তু বাবা এই 12টি সন্তানের মধ্যে সবচাইতে ইউসুফকে বেশি মহাব্বত করতেন। এর সুবহানাল্লাহ বলবেন না? এখন বাবা যখন বেশি মহাব্বত করে, খুব সংক্ষেপ করে আপনাকে বলি, মূল বিষয় আমি যাচ্ছি, খুব বেশি যখন মহাব্বত করে তখন অন্যান্য সন্তানগুলো একটু গুসা করে, চিন্তা করে, আরে আমাদেরকে এত বেশি মহাব্বত করে না, যেই পরিমাণ মহাব্বত ইউসুফকে করে এটি তো মেনে নেওয়া যায় না, এটি কেমন হলো। আমরা তো এখনো দেখছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না? কথা বলেন না কেন ভাই? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন এনারা সহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন কিন্তু একটু হলেও ভেতরে ভেতরে হিংসা চলছে। ভেতরে ভেতরে রাজনৈতিক দলের ব্যাপক হিংসা চলছে, ভেতরে ভেতরে প্রকাশ হচ্ছে না। এখন তারা চিন্তা করতেছে কি ব্যাপার, অন্তর্বর্তীকালীন সরকার ইসলামিক ব্যক্তিদের একটু মহাব্বত বেশি করতেছে, না জানি তল দিয়ে এদের সঙ্গে কোনো লবিং করছে কিনা। এটি একটি ধারণা। কথা বললেন না কেন? কথা যখন বলবেন আলোচনা শুনেও মজা পাবেন, আমি করেও তৃপ্তি পাবো। যার কারণে রাজনৈতিক অঙ্গনে একটু হলেও অস্থিরতা বিরাজ করছে। ইউসুফ আলাইহিস সালামের বাবার সন্তান 12টা, কিন্তু তুলনা মুআফিক ইউসুফকে একটু মহাব্বত বেশি করেন। এখানে যেমন করছে একটু আলেম উলামা ইসলামিক ব্যক্তিদেরকে, ওখানে ইউসুফ আলাইহিস সালামকে করতো। এটা একটা হিংসার কারণ হয়ে গেল। এখন আমরাও তো দেখছি কিছু কিছু মাহফিলে এখন একটু হলেও গুতাগুতি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? তো ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে চোখের আড়াল হতে দেয় না। প্রত্যেকটি বাবা মা তার সন্তান সম্পর্কে কম এবং বেশি ধারণা থাকে। একজন সন্তান কেমন, আমার এ সন্তান কেমন, এ সন্তান আমার কি করবে ভবিষ্যতে, এ সংসারের সমস্ত হালগুলি এই সন্তানের হাতে যদি আমি দিয়ে দেই, সংসার থাকবে না হিলিতে গিয়ে গিয়ে মাল খাইয়া শেষ করবে। বাবা মা কিন্তু কম বেশি সন্তান সম্পর্কে ধারণা আছে। কি প্রিয় ভাই? আছে। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, খেলাধুলাও করে না, কোথাও যায় না। বাবা শুধু ডাক দে বলে, বেটা কেউ কোথাও যাবি না, আমার কাছে থাকবি। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়ে সুন্দর করে বানিয়েছিলেন। একটু পরে মূল তাফসীর যখন আপনাকে বোঝাবো বড় তৃপ্তি পাইবেন। ইউসুফ আলাইহিস সালাম এনাকে খেলাধুলা করার জন্য এদিক সেদিক নিয়ে যেতে চাইতে চায় অন্যান্য ভাইয়েরা, কিন্তু বাবা বলে যে না, সে আমার চোখের আড়াল হবে না।
এক পর্যায়ে তার পূর্তে যখন ভাইদের বিদ্বেষটা বেড়ে গেল, সকলে মিলে ষড়যন্ত্র শুরু করলো, যেইভাবেই হোক বাবাকে সুকৌশলে তাকে বুদ্ধি দিয়ে সন্তানটাকে আমাদের আয়ত্তে আনতে হবে। এই যখন হলো অবস্থা, এখন তো আপনারাও দেখেছেন আমার প্রিয় ভাই, বাংলাদেশেও তো আমরা দেখি যখন আন্দোলন ছাত্ররা করলো, এই আন্দোলনের কারণে অনেকেই বলতেছে ছাত্র শিবিররা ছদ্মবেশে আওয়ামী লীগ হয়ে অনেক কিছু করে ফেলেছে। ও ভাই, যখন ইসলামিক কোনো কথা বলা যেত না, আন্দোলনের ওয়াজ প্রকাশ্যে করা যেত না, সেই সময় কৌশল অবলম্বন করা এটা পয়গম্বরদের সুন্নাত। কৌশল অবলম্বন করা পয়গম্বরদের সুন্নাত। যারা বলেন এটা মুনাফিকি, এদের চাইতে হতো মূর্খ আর কেউ নেই। বলে গেলে চলবে না। মুসা কালিমুল্লাহ এই সন্তানকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ সন্তান ফেরাউন হত্যা করেছিল। লক্ষ্য ছিল এক মুসাকে টার্গেট। কারণ সেই সময়কার জ্যোতিষীরা বলেছিল ফেরাউন যে স্বপ্ন দেখেছে এমন একজন সন্তান আসতেছে, তার রাজপ্রাসাদ পুড়ে ভৎস করে দিবে। তখন পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছিল যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সব হত্যা করো। আল্লাহ তাআলা তার ঘরেই তার স্ত্রীর দ্বারা তাকে লালিত পালিত করেছেন। জোরে আল্লাহু আকবার। এটা পয়গম্বরদের সুন্নাত। আমার প্রিয় ভাই, কষ্ট হচ্ছে কি আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম কি ষড়যন্ত্রমূলক যখন তাকে নিয়ে চলে গেল, খুব লম্বা কথা আর যাচ্ছে না, ষড়যন্ত্র করে নিয়ে চলে গেল। এবার গিয়ে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলো, জামাটা নিয়ে আসলো। এগুলো আপনাদের সকলের জানা আছে। কৃত্রিম রক্তগুলো মাখাইয়া নিয়ে চলে আসছে। বাবাকে বললেন, আব্বা আমরা তো ভাইটাকে নিয়ে বড় আনন্দ করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম, হঠাৎ করে একটি বাঘ আসলো। সেই বাঘটা এসে ভাইটাকে খেয়ে ফেললো, নিয়ে জঙ্গলে চলে গেল। অনেক লম্বা কথা। এই যখন অবস্থা, আর এই দেখো জামা তার মধ্যে রক্ত ভরে আছে। জামাটা নিয়ে আসলো, কিন্তু বাঘটা ছিল বড় শিক্ষিত। বাঘ ভার্সিটিতে পড়াশোনা করেছিল, এত বড় শিক্ষিত। বাঘটা খেয়ে ফেলেছে, কিন্তু জামাটা খুলে থুয়ে বাচ্চাকে খাইছে। কারণ রক্ত মাখা জামা আসছে, কিন্তু জামাটা ছেড়ে নাই। এতে বোঝা যায় বাঘটা ছিল বড় শিক্ষিত। কথা বলেন না কেন? জামা ছেড়ে নাই, না ছেঁড়া অবস্থায় জামার মধ্যে রক্ত। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, ওই কূপের তলদেশে যাবার আগে তুমি চলে যাও, তাকে রক্ষা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে অন্য কাফেলা যখন পেয়ে গেল, মোটা অঙ্কের টাকা দিয়ে বিক্রি করলো। কিন্তু এই বাচ্চাটা যখন আজিজে মিসরের বাড়িতে চলে আসলো, তার বাড়িতে আসার পর নিজের সন্তানের মতো লালন পালন করলো, হয়ে গেল বড় একটা মানুষ। 20 বছর পর্যন্ত থাকলো। এরপরে যখন যুবক হয়ে গেছে, টকবগে যুবক, আর সহ্য করতে পারে না। চোখের সামনে যুবক দেখে জুলাইখা তার আসক্তে পড়ে গেল, তার প্রেমে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো খারাপ দৃষ্টিতে দেখতে পারি না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত, 1 মাস, 2 মাস, 3 মাস এরকম চলছে। আর ইউসুফকে বারবার ফুসলাইতেছে, আমি তোমাকে বড় ভালোবাসি, আই লাভ ইউ ইউসুফ, আই লাভ ইউ, এরকম বলে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আম্মা কি যে বলেন। ও আমার প্রিয় ভাই, শেষ পর্যন্ত আজিজে মিসর রাষ্ট্রীয় সফরে দেশ ত্যাগ করে অন্য কোথাও চলে যাবেন। বাড়ি একা, রাজপ্রাসাদ একা। জুলাইখার একটা বান্ধবী ছিল, কাজের মেয়ে ছিল, যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কটা ভালো ছিল। ওকে বলল, শোনো, আজকে তো বাসায় একা পেয়েছি, তুমি, আমি আর ইউসুফ ছাড়া তো কেউ নাই, আজকে কিছু একটা হয়ে যাবে। ইউসুফকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7টা গেট অতিক্রম করে রুদ্ধতার বৈঠক একটা খাস কামরায় চলে গেছে। কাপড়গুলো যখন খুলে ফেলেছে, ইউসুফ আলাইহিস সালাম তাকান আমার দিকে, চক্ষুটা গেটটা দিয়েছে। ও যুবক, তোমাকে বলছি, তোমার চাইতে বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ওদিকে তাকাই নাই, বেগানা নারীর দিকে চোখ তুলে দেখে নাই। তোমার আমার উচিত
তোমার আমার উচিত এই চক্ষুটাকে হেফাজত করা, চক্ষুটা বেগানা নারীর দিকে না দেওয়া। উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পক্ষান্তরে আল্লাহ পাক বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা বললেন, ও মুমিন, এ দুনিয়ার মানুষ, তোমাদের চক্ষুটাকে হেফাজত করো, এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তোমরা তাকায়ও না। ভুলবশত যদি একবার চোখ চলে যায়, এখন গেছে, হঠাৎ করে চোখ চলে গেছে, মুহূর্তের মধ্যে চক্ষু নজরটা নিম্নগামী করো, বেগানা নারীর দিকে দেখো না। এই ওয়াজ শোনার পর টকবগে একজন শিক্ষিত টাউট যুবক লাফ দিয়ে উঠে বলে, হুজুর ঠিক আছে, একবারই দেখবো, কিন্তু চোখের পলক ফালাবো না। পরে না চোখের পলক। তাকায় আছে, হা করে দেখে, নজর আর পড়ে না। কিরে ভাই, তোর নজর পড়ে না কেন? বলে, হুজুর ওয়াজে বলছে প্রথম নজর মাপ, এই জন্য দেখতেছি, দ্বিতীয় নজর আর দেব না। পয়গম্বরে আরবি বলেন, প্রথম নজর যদি লম্বা হয়, বড় হয়, একটু বেশি হয়, দ্বিতীয় নজর বলে গণ্য হয়ে কবিরা গুনাহ হয়। পক্ষান্তরে আল্লাহ বললেন, ও পৃথিবীর নারীরা, তোমরা শোনো, তোমাদের নজর, বোরকা পরছো, সব ঠিক আছে, কিন্তু নজরটা এমন ভাবে তোমরা দিয়ে ফেলেছো, তোমার নজরে যুবক আকৃষ্ট হয়ে গেছে, কবিরা গুনাহ করেছো। আমার মা, আমার বোন, নজর ভুলবশত যেতে পারে, কিন্তু এখন তো আমরা দেখি রাস্তা দিয়ে যায়, শিয়াল পণ্ডিতের মতো শুধু তাকাইয়া তাকাইয়া দেখে। কথা বলেন না কেন? ছেলেরা না দেখলেও ওরা ঠিকই দেখে। আমি কোনো এক বাসায় যখন রেস করতে গেছি, এত পর্দাশীলা, তারপরও দেখলাম আমার খাদেম বললেন, হুজুর ওই জানালাতে ভুলকে দেখতেছে বক্তার চেহারা কেমন, ওর ঠিক থাকে নেই, ও ভুল কাচ্ছে যে হুজুরটা কেমন আগে দেখতে হবে। কারণ কিছু কিছু মানুষ ওয়াজ শুনতে আছে, সুর আর চেহারা এই দুটা জিনিস দেখে, যদি থাকে ভালো তো ওই কিছুক্ষণ থাকে, আর যদি সুর আর চেহারা ভালো না হয় সরে যাই, এগুলো শোনার দরকার নেই। আমার প্রিয় ভাই, গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না না, তোমার দিকে দেখবো না। বলে, ও ইউসুফ, একেলা পাইয়াছি রে শাম, আজ পাশা খেলবো, আজকে আর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি আস্থা রাখলেন, তাকান আমার দিকে। এখন সে মাজলুম, এমন জায়গার মধ্যে বন্ধ হয়ে গেছে, এই জায়গার মধ্যে আল্লাহ ছাড়া তার কেউ, কথা বলেন না কেন ভাই, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার মতো কেউ নেই। কারণ একদিকে রানী নিজে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সে একজন পুরুষকে নিয়ে রুদ্ধদ্বার খাস কামরায় অবস্থান করছে। কি করবেন এখন? সে কাপড় খুলে ফেলছে, অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং বাই ফোর্স নির্দেশ দিয়েছে, হয় তুমি আমার কথা শুনবা, নইলে তোমার কিছু একটা হয়ে যাবে। এই অবস্থায় সে কি করবে? সে চিন্তা করছে। পৃথিবীর একজন মানুষের উপর জুলুম অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায়, এই মানুষটা যখন মাসলুম হয়, এই মাসলুমের সঙ্গে পৃথিবীর কেউ না থাকলেও আল্লাহ থাকেন, চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি আমার বাংলাদেশের দীর্ঘ 16.5 বছর সবচাইতে বেশি নির্যাতনের শিকার উলামায়ে কেরাম। দীর্ঘদিন পর্যন্ত আমরা কথা বলতে পারি নাই। মঞ্চে আসার আগে স্লিপ দেওয়া হতো, প্রেসক্রিপশন করা হতো, এই দিক নির্দেশনায় কথা বলবেন, ডাইরেক্ট তো বলাই যাবে না, ইনডাইরেক্টলিও যেন কেউ আঘাত পায় এমন কথা বলা যাবে না। শুধু যাবেই না, কথা বলেন না কেন? কারণ হলো, আমার নেতার যদি বিপক্ষে কোনো কথা বলেন তাহলে সমস্যা আছে। আমি আমার কথাই বলি, আমি 5 বছরের জন্য রাজশাহীতে নিষিদ্ধ, আমার 5 বছরের নিষিদ্ধ। সে জায়গায় আলহামদুলিল্লাহ যারা আমাকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাআলা ওপর থেকে আমি এতটুকু বলেছিলাম যে, মালিক, আমি যে কথাটা বলেছি বানোয়াটকে কোনো কথা, এটা ইতিহাসে স্পষ্ট স্বর্ণ অক্ষরে লেখা আছে। কথা বলেন না কেন ভাই? মহা সত্য কথা আমি বলেছি। এই বলেছিলাম যে আপনারা যারা ক্ষমতায় আছেন আপনারা থাকেন, আমাদের বক্তব্য হলো, আপনি একজন মুসলিম দাবিদার, আপনি যদি মুসলমান হন, আপনার সংবিধান ডক্টর কামালের হতে পারে না, আপনার সংবিধান হবে কোরআন।
আপনি বিচার করছেন, সব করছেন, চোর ডাকাত বন্ধ করতে পারছেন না, জেনাকার বন্ধ করতে পারছেন না, লুটতারাজ বন্ধ করতে পারছেন না। আগে ছিল ছোট ডাকাত, এখন হয়ে গেছে বড় ডাকাত। আগে ছিল শেষরা চোর, মুরগি চুরি করত, এখন বড় লোক হইয়া এখন বড় বড় মানুষের কলমের খোঁজায় কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে। এর বিচারগুলো হচ্ছে না, হলেও আশানুরূপ বিচার জাতি পাচ্ছে না। এর বিচার করবেন? বলে হ্যাঁ, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আপনি কোরআন দিয়ে বিচার করেন, চোর ধরেন, প্রমাণিত হয়েছে, হাত কেটে দেন। এই হাত কাটা যখন রাস্তা দিয়ে বের হবে তখন মানুষ বলবে, এই তোর হাত কাটা, নিঃসন্দেহে তুই চোর। এই লজ্জায় অন্য লোক চুরি করার আগে চিন্তা করবে, চুরি করলে হাত কাটা পড়বে, না না আমি চুরি করবো না। ঠিক কিনা? আল্লাহর বিধান। জেনা করতেছে, আগে আমরা দেখেছি গণধর্ষণের শিকার হতো, জেনা করত, ধর্ষণ করত, প্রাপ্তবয়স্ক নারীদের সঙ্গে জেনা হতো। এখন ওটাকে প্রমোশন পাইয়া 8-9 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করছে। বন্ধ হচ্ছে না। এই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মাত্র গত বছরের ঘটনা, স্বামীকে বন্দি রেখে ধরে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হলো। পৃথিবীতে আর চাইতে নির্লজ্জতা কি হতে পারে প্রিয় ভাই? আপনাকে আমি বুঝাইতে পারছি কথাটা? কেন হিন্দুরা করছে? কথা বলেন না কেন? খ্রিস্টান করছে? বৌদ্ধ করছে? না, যে করছে তার মধ্যে কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যাকে ধর্ষণ করলেন, ধর্ষণ করার আগে আপনি চিন্তা করেন যে এ যদি আমার মায়ের পেটের বোন হতো, আমার বোনটাকে যদি এইরকম কেউ ধর্ষণ করত আমাকে কেমন লাগতো? এটা যদি আমার সন্তান হতো, আমার সন্তানকে ধর্ষণ করছে আর বাবা দেখছে দৃশ্য, পৃথিবীর কোনো বাবা ঠিক থাকতে পারে না। কথা বলেন না কেন? যারা ধর্ষণ করছে আল্লাহ তাআলা আইন করে দিলেন, আল্লাহ আইন করে দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকার জেনাকারিনী প্রমাণিত হয়েছে, ধর্ষণ করেছে, আর কোনো মাপ নাই, এদেরকে হত্যা করো। এই হত্যার দৃশ্য যদি এরকম ক্যামেরাগুলো যদি সুন্দর করে ভিডিও করে ফেলে, প্রত্যেকটি চ্যানেলে যদি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই চ্যানেলগুলো তো যদি সম্প্রচার শুরু করে, সব চ্যানেল সম্প্রচার করতেছে ধর্ষণের দৃশ্য, ধর্ষণ করে ধরা পড়ে গেছে আর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এমন দৃশ্য যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে ল্যাপটপ থেকে মাথা বের করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভিটা অন করলো, দেখলো জেনাকারদের শাস্তি। আপনাদের 5 বিবি 5 মাথার গোল চত্বরে যদি এমন শাস্তি দেওয়া হতো, এই দৃশ্য দেখার পর জেনা করা তো দূরের কথা, আপন স্ত্রীর কাছেও স্বামী থাকতে ভয় পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, চলুন আমরা সামনে যাই। ইউসুফ আলাইহিস সালাম মনে আছে আপনাদের? খাস কামরার মধ্যে বন্দী একজন মাজলুম মানুষের বিষয়ে আপনাদেরকে কথা বললাম। একজন মাজলুম মানুষ, একজন নারী কর্তৃক নির্যাতনের শিকার। সেই নারীর নাম কি? জোরে কোন? জুলেখা। এমনটা অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে, সহ্য করতে পারছেন না। আমি আপনি আমরাও তো দীর্ঘদিন পর্যন্ত আলেম উলামাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে প্রত্যেকটি বড় বড় আলেমদেরকে জেলে বন্দি করা হলো, আয়না ঘরের মধ্যে রাখা হলো, একের পর এক রিমান্ড করা হলো। এই মানুষগুলো জেলখানা থেকে আল্লাহর কাছে হাত তুলে শুধু কাঁদে আর বলে, মালিক, একজন নারী কর্তৃক নির্যাতনের শিকার। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত সবচাইতে দুর্বল। ইন্না কাইদাকুন না আজিম। আর নারীদের চক্রান্ত হয় ভয়ঙ্কর। কথা বলেন না কেন? নারীদের চক্রান্ত হলো ভয়ঙ্কর। বারবার কাঁদতেছেন, আল্লাহ ইমানি পরীক্ষা নিচ্ছেন। তাকান, ইউসুফ আলাইহিস সালাম ওই খাস কামরার মধ্যে গেট সব লক, দামি লক, এমন ভাবে বন্ধ করে ফেলেছে, পালাতেও পারবে না, কোথাও যেতে পারবে না। শেষ পর্যন্ত উনি চিন্তা করেছেন, আমার সঙ্গে আমার মালিক আমার আল্লাহ আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস নিয়ে উনি দৌড় দিয়েছেন। উনিও জানে
আমার মালিক যদি চাই দরজা খুলে যাবে, আর আমার মালিকের মদত যদি না আসে দরজা খুলবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর মদত চাচ্ছেন, আল্লাহর সাহায্য চাচ্ছেন। ঠিক যখন পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাআলার মদত চলে আসছে, এবার গুনাহ থেকে বাঁচার জন্য মাজলুম মানুষ দৌড় দিয়েছেন, দরজা পর্যন্ত চলে গেছে, খাট খাট করে দরজা খোলা শুরু হয়ে গেছে। সুলাইখা পিছন থেকে দৌড়াই তারে ধরার জন্য। একটা ঘর কত বড় হতে পারে, এত জোরে চলে গেছে, পেছন থেকে জামা অ্যাটাক করেছে, জামা ছিঁড়ে গেছে। সামনে যখন লাস্ট দরজা খুলে গেছে, আজিজ মিসর সামনে দাঁড়ানো। আশ্চর্য কথা কি হয়েছে, এবার যখন দৃশ্য দেখে উনি বললেন, তোমাদের চেহারাই প্রমাণিত করে, তোমাদের চেহারা কথা বলে, অবশ্যই তোমাদের মাঝে কোনো একটা ভেজাল আছে, তোমরা বলো কি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মাথা নত করে চুপ করে আছেন। খেয়াল রাখবেন, কোনো ব্যক্তি যদি মাজলুম হয় আর প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, যুক্তি তর্ক দিয়ে আপনি হয়তো পারবেন, কিন্তু এমন পরিবেশ, তাদের লোকগুলো অনেক বেশি, এমন সিচুয়েশন, ওখানে কথা বললে বেইজ্জতি হওয়ার সম্ভাবনা আছে। পয়গম্বরের সুন্নত হচ্ছে জবানটাকে বন্ধ করে চুপ করে থাকা। আমার জীবনে এমন ঘটনা ঘটেছে, আমি যখন এই বয়ানগুলো করেছিলাম ভাদুরিয়া নবাবগঞ্জের মধ্যে, এই তো ভাদুরিয়াতে বয়ান করলাম, গত 3-4 বছর পূর্বের কথা। এলাকার সমস্ত লোক আমাকে ঘরে নিয়ে এসে বললেন, আপনি যে বয়ান করলেন, রাজনৈতিক ওয়াজ কেন করলেন? আমি বললাম, ভাই কোরআন আর হাদিস যদি এই কথাটা বলে, আমি তো শুধু বর্ণনা করেছি মাত্র, দোষ তো আমার নাই। বলে, আপনার কি হিসাব নাই? আপনার কি আক্কেল নাই? আপনার কি মেধা নাই? কোথায় কি বলতে হয় আপনি কি জানেন না? স্থান কাল পাত্র ভেদে কোথায় বলতে জানেন না? আপনি কেমন হুজুর হইছেন? অনেক কথা বলে শুরু করে দিল। আমি দেখলাম ওরা 20 জন, আমি হইলাম একা। কথা যদি বলি কথাতে পারবো ঠিক, কিন্তু কুমান আমার মাটিতে পড়বে না, সব পিঠত পড়বে। পয়গম্বরে আরবি যখন কোরআনের কথা বলেছেন, ঠিক অনুরূপভাবেই বাজারের মধ্যে, রাস্তার মধ্যে আপনার আমার নবীকে যখন কষ্ট দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম প্রতিবাদ করবেন, বিশ্বনবী বললেন না, অবস্থান ভালো নয়। আমি তখন সুন্নাত অবলম্বন করলাম। ঠিক তেমনি আপনার আমারও শিক্ষা, এমন সিচুয়েশন হলে চুপ থাকবেন। এবার যখন চুপ হয়ে আসেন, আজিজ মিসর বললেন, ও জুলাইখা তোমার কি হয়েছে বলো। মুহূর্তের মধ্যে চোখের পানি, রেডিমেড পানি বের করলেন। অনেক নারী আছে ভেটকি মার্কা কান্নাকাটি করে, এই কান্নাটা আসল অরিজিনাল নয়, এগুলো ভ্যাস ধরা কান্না। গত 3 দিন আগে আমি যেই জায়গায় অবস্থান করি, পার্শ্বে একটা মানুষ স্ট্রোক করে মারা গেছে, আর একজন মহিলা আসছে। ওই মানুষটা ছিল আমার সবচাইতে বড় ভক্ত। আমি দেখতে গেলাম, যাবার পর দেখি একজন মহিলা বিলাপ করে খুব জোরে জোরে কাঁদতেছে। আমি চিন্তা করলাম, মহিলাটাকে দেখি, আমি তাকায় দেখি অমুক মহিলা, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কেউ হয় না, অমুক পাড়ার, কোনো রকম চেনে অথবা চেনে না, কিন্তু খুব জোরে কাঁদতেছে। পরে এসে 2-4 জনকে জিজ্ঞেস করলাম, আমার স্ত্রীও জিজ্ঞেস করলো, বলো আর কাজটাই হলো কেউ মারা গেলে ওখানে গিয়ে জোরে জোরে কান্না করা, বিনিময় কি? বলে 8-10 দিনে যখন খাওয়ার অনুষ্ঠান হয়, ও যে কান্নাকাটি করছে, এই জন্য ওকে গিয়ে দাওয়াত দেয়, তাই বেশি বেশি কান্দে। মেয়েদের সুর দেখবেন। এবার জুলাইখা ভেটকে ধরে কাঁদতেছে। আজিজ মিসর বললেন, বুঝলাম কি হয়েছে। বলে, আমার শরীরের দিকে তাকাও, আমার এই অবস্থা করে ফেলেছে। তাই নাকি? বলে, হ্যাঁ, চলো আমরা ঘরে যাই। ইউসুফ তুমি কোথাও যেতে পারবা না। বলে, না না না, এ যাহা বলছে সব মিথ্যে, আমি এগুলো কিছু করি নাই, আমি কিচ্ছু করি নাই। বলে, কোনো কথা শোনা যাবে না, কারণ সকল ক্ষমতার মালিক তো, ও যাহা বলবে তাহা করে ছাড়বে। কথা বলেন না কেন? ও আজকে বুঝতেছেন, ও আজকে বোঝা যায়। আর নিচে নামা লাগতেছে কি? বাস্তবতায় মিল হয়তো, কথা বলে না। বাস্তবতার সঙ্গে তাফসীরে মিল আছে তো? কোনো কথা বলা হবে না। কোনো কথা বললেন না, চুপ হয়ে থাকলেন। আমরাও তো দেখেছি প্রতিটি মানুষ তার ব্যক্তি স্বাধীনতায় মোটর সাইকেলে করে বা হাটে বাজারে শহরে স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় কি যায় না? আপনাদের 5 বেবিতে বউ নিয়ে মার্কেট করে কি করে না? বইয়ের সঙ্গে ওর বোন, অর্থাৎ আপনার শালি অথবা ভাবি শাশুড়ি, মানে বইয়ের ভাবি, আপনার ভাবি শাশুড়ি,
এগুলো দল বেঁধে দুলাভাইয়ের সঙ্গে মার্কেট করতে আসে কি আসে না? অনেকগুলো আসে, কিনতে কিনতে দুলাভাইয়ের কোমর বেজার হয়ে যায়, লাস্টে টাকা ধার করে বাড়ির যাওয়া লাগে। এমন পকেট আজার করে, এমন শালি ভাবি শাশুড়ি আছে না নাই? আছে। কিন্তু কোনোদিন আপনাদের পাঁচ বিবিতে এমন দৃশ্য দেখে কি কেউ বলছিলেন ভাই আপনার এগুলো কে? ওই বলতেছে এটা আমার বউ, এটা আমার শালি। এরপরে মনে পড়লো কেরে আমাকে জিজ্ঞেস করে কেন যে আমার সঙ্গে এরা কে? তো এই শালাকে আমাকে জিজ্ঞাসা যে করতেছে এই শালাটাকে, ওর মনে মনে রাগ উঠে গেছে। আমি যাক নে ঘুরি ঘুরি, এটা আমার স্বাধীনতা। কথা বলেন না কেন? এই পাঁচ বিবি বাজার আমার স্থানীয় বাজার, আমি মার্কেট করব। আমার বউ নিয়ে করবো না শাশুড়িক নিয়ে করব না শালিক নিয়ে করবো, সেটা তো আমার ব্যাপার। তো এই শালা জিজ্ঞেস করার কে? বলতেছে এই মিয়া আমি যাকে নিয়ে বাজার করি তোর সমস্যা কি? তুই কে? আয় মিয়া বলো কে এটা? এটা আমার বউ। কাবির নামা দাও। ওর পিঠের সাম থাকবে, কথা বলে না। রাস্তার মধ্যে আপনার কাবির নামা শেখ আমি করতে চাচ্ছি, আমি যত বড় হুজুর হই না কেন, আমার পিঠের সাম থাকবে? থাকবে না। কারণ তুই কাবির নামা চেক করে কে রে? কত প্রকাশ্যে জেনা ব্যভিচার হচ্ছে। স্বপ্নপুরী যা, ভিন্ন জগতে যা, গাছের তলে যায় দেখ চীনা বাদাম কিভাবে খাচ্ছে, ওখানে গিয়ে জিজ্ঞেস কর। কথা বলেন না কেন? যা ওখানে গিয়ে জিজ্ঞেস কর। একজন আলেম তার বিবিকে নিয়ে রিসোর্টে যাবে না স্টার হোটেলে যাবে, না আমেরিকায় বেড়াইতে যাবে, না দুবাই যাবে, সেটা তো তার ব্যক্তি স্বাধীনতা। তুমি কাবির নামা চেক করতে চাও, এত কিছু করো, অথচ প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, কেউ চায় না। ও দাড়ি টুপিওয়ালা পাইছে তো তাই। কথা বলেন না কেন? তাকে ধরে মামলা দিয়ে জেলে বন্দি করা হলো দীর্ঘ 3টি বছর। যেই টকবগে যুবক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এত বড় একজন বাংলাদেশের মধ্যে মুজাহিদ, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, 3টি বছর এমন টর্চারিং ছেলে টর্চিং করা হলো, মারা হলো, নির্যাতন করা হলো, টকবগে যুবক বিরুদ্ধে পরিণত হলো। আমরা দেখেছি পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, হাতের মধ্যে হাতকড়ি, কিভাবে যেন কত বড় আসামি তাকে হাজিরা দিতে হচ্ছে। দৃশ্য আপনারা দেখেন নাই? আমরা দেখেছি। এই আমির হামজাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, পিচ্চি ডের ব্যাটারি একটা বক্তা রফিকুল ইসলাম মাদানি, এই ছোট্ট একটা মানুষ, একে পর্যন্ত এমন ভাবে নিয়ে যাওয়া হলো। আর সেদিন আমরা দেখলাম দৃশ্য, আরে বাপরে, লাগো বড় বড় বোয়াল বাংলাদেশের যারা দীর্ঘদিন জনগণের কোটি কোটি হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, সাহেবের মতো ইস্ত্রি করা শার্ট পরে বুক টান টান করে তারা হাজিরা দিচ্ছে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, আমি কথা যেটি বলছিলাম, তাহলে একজন মেয়ে সব করতে পারে আর একজন মানুষও চক্রান্ত করে সব করতে পারে, কিন্তু এমন সিচুয়েশন কোনো কথা বলা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো আছেন, ইউসুফ আলাইহিস সালাম এবার চুপ হয়ে আছেন। এমনিতেই মাজলুম, দীর্ঘক্ষণ পর্যন্ত এই জুলাইখা কর্তৃক অত্যাচারের শিকার হবার পর আল্লাহর প্রতি আস্থা রেখে দৌড় দিয়েছেন জান্নাত থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য। যখন দৌড় দিয়েছেন, আল্লাহ পাকের মদদের কুদরতি হাত বৃদ্ধি করে দিয়েছেন, দরজাগুলি সব খুলে গেল, বড় পাপ থেকে মালিক হেফাজত করলেন। এরপরে প্রথম গেটে যখন চলে আসছেন, আজিজে মিসরের সঙ্গে সাক্ষাৎ ধরা পড়ে গেল, হাতে নাতে ধরা পড়লো। শেষ পর্যন্ত দোলনার মধ্যে বাচ্চা ওখানে দোল খাচ্ছিল। কোন হাদিস প্রমাণিত করে 3 মাস, কোন হাদিস বলে 3 দিন, কোন রেওয়ায়েত পাওয়া যায় 21 দিন। ধরে নেন যে কোনো একটা। 3 মাসের বাচ্চাও কথা বলতে পারে না, 21 দিনের বাচ্চাও কথা বলতে পারে না, 3 দিনের বাচ্চাও কথা বলতে পারে না। এদিকে জুলাইখা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আর আজিজে মিসরকে বললেন, শোনো, এ আমাকে শ্লীলতাহানি করেছে, আমার কাপড় খুলে ফেলেছে, আমার সঙ্গে জেনা ব্যভিচার করার মতো ছিল, একে ছাড় দেওয়া যায় না। রাজার কানে কানে রাতের অন্ধকারে এবার কানটা ভরাইতেছে, ওগো একে আর বাহিরে থোয়া যাবে না, কি করতে হবে? বলে আমি বললাম কালকে আর জেলে বন্দি করো, আগামী কালকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করো, করার পর আইন সংশোধন করো।
আইন সংশোধন করিয়া খুব দ্রুত তাকে জেলের ব্যবস্থা করো। তাই নাকি বলে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে রাতারাতি স্ত্রীর কথা মতো, রানীর কথা মতো রাজা রানীর কাছে বন্দি, রানীর কথা মতো দ্রুত সংশোধন করিয়া এবার ট্রাইব্যুনাল গঠন করলো। দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলো। এবার যখন হয়ে গেল জেলখানায় চলে গেলেন। জেলখানায় জেল ভোগ করলেন 9 বছর 3 মাস। ঠিক ওই সময় কয়েকদিন পূর্বে এই রাজার বাড়ির একজন বাপুরচি রান্না ভুল করার কারণে এমপি মন্ত্রী খানা খাবার পর পাতলা পায়খানা হয়েছে, কেউ কেউ অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। সবাই বললেন এই বাপুরচি বিষ মিশিয়েছে, আমাদেরকে হত্যা করার জন্য ছাড় দেওয়া যায় না, বাপুরচিকে দ্রুত একই বিচার করতে হবে। জেলখানায় বন্দি করা হলো। যেই সেলের মধ্যে রাখা হলো সেই জায়গার মধ্যে ইউসুফ বন্দি আছে। আবার এই বাপুরচিও যা বন্দি হলো হয়ে থাকলো। বাপুরচি স্বপ্নে দেখে, এমন একটা স্বপ্ন দেখলো, ওই স্বপ্নের কথা ইউসুফকে বললেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, আগামীকাল তোমার হাজিরা আছে, আগামীকাল তুমি ট্রাইব্যুনালে যাবা, তোমার মামলা খারিজ হবে, তুমি মুক্ত হয়ে চলে যাবা। তাই নাকি বলে? হ্যাঁ তাই হলো। আরেকজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, সেই যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, তোমার 10 বছর সশ্রম কারাদণ্ড হবে আর তুমি মুক্ত হয়ে চলে যাবা। এই দৃশ্য, এই কথা শোনার পর পরের দিন যখন আদালতে তাদের মামলাটা উঠে গেল, ওকে খারিজ করে দিল। যাকে বলছিল মামলার থেকে তুমি খারিজ হয়ে যাবা, বাপুরচি মুক্তি পেয়ে গেল। ওই ব্যক্তির 10 বছর কারাদণ্ড হলো। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ যেইভাবে দিয়েছে, আদালতের রায় ওইভাবে হয়েছে। এবার যখন এ কথাটা কিভাবে বাহিরে প্রকাশ হয়, বাপুরচি চলে আসছে। এবার রাজপ্রাসাদে আবারও বাপুরচির কাজ করছে। রাজা স্বপ্নে দেখে, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। বা রাজা স্বপ্নে দেখলেন, তাকান আমার দিকে, রাজা স্বপ্নে দেখতেছে 60টি দুর্বল গরু তরু তাজা গরুকে কামড়ায় কামড়ায় খাচ্ছে। এমন দুর্বল গরু, যেই গরু দাঁড়াতে পারে না, যেই গরুর দাঁত নাই, যেই গরুর চামড়া নাই, যেই গরু একবারে মরা, এই গরু 10 লক্ষ টাকার গরুকে কামড়ায় খাচ্ছে। অথচ কামড়ায় খাচ্ছে যেই গরু, তার কি নাই? দাঁত নাই, কি নাই? চামড়া নাই, পশম নাই, মরার মতো। এই গরু তরুতাজা গরুকে খাচ্ছে। এটা কি একটা স্বপ্ন হলো? এমন শীষ, যেই ধানের সিটাযুক্ত শীষ ধানওয়ালা শীষকে খাচ্ছে, এমন স্বপ্ন দেখার পর মন্ত্রী পরিষদ ডাকলেন। চা কি আছে? অল্প একটু চা দেবেন। মন্ত্রী কষ্ট হচ্ছে আপনাদের? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছে প্রিয় ভাই, একটু কষ্ট হয়নি তো? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা কিন্তু অল্প করে চা, এটা ফেলে দাও। ইউসুফ আলাইহিস সালাম জেলে বন্দী। রাজা এমন স্বপ্ন দেখলেন, সকল বুদ্ধিজীবীকে ডাকা হলো, এমপি মন্ত্রীকে ডাকা হলো, রুদ্ধদ্বার বৈঠক চলতেছে। এই বাপুরচি চা নিয়ে চলে আসছে। আরো কম দিবা। চা নিয়ে যখন চলে আসছে, এবার রাজা বললেন, এমন স্বপ্ন দেখেছি, তোমাদের কাছে ব্যাখ্যা নিবার জন্য ডেকেছি, তোমরা ব্যাখ্যা দাও। ও রাজা, আপনি যেই স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা আমি দিব, তার আগে আপনি আমার বিষয়টা বলেন। এবার বললেন, তুমি মহাসত্যবাদী, আজকে তোমাকে সাক্ষ্য দিলাম তুমি সত্যবাদী, তুমি অপরাধ করো নাই। আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য জেলখানাটায় আপনার জন্য নিরাপদ মনে করেছিলাম। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? কারণ হলো ওই সময় দোলনাতে ছোট্ট একটা বাচ্চা ছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, ও ইউসুফ, ওই বাচ্চাটাকে আপনি সাক্ষ্য মানেন, ওই বাচ্চাটার জবান থেকে আমি অরিজিনাল সঠিক কথাটা বের করে দিব। সন্তানটা পর্যন্ত সঠিক কথাটা বলেছেন। আজিজে মিসর রাজা তখন বিশ্বাস করেছেন এই জুলাইখার চক্রান্ত ভয়ঙ্কর। কথা বলেন না কেন? অমন জুলাইখা আমার বাংলাদেশে অনেকগুলোই আছে। কথা বুঝে থাকলে জোরে বলতে হবে, আছে না? না, ওই চক্রান্ত আছে। আমার প্রিয় ভাই, একবারে শেষ পর্যায়ে আমি চলে আসছি, একটু দিলটাকে নরম করিয়ে দেন। তার আগে শুধু আপনার কাছে বলতে চাই, একজনও যায়েন না প্রিয় ভাই। দ্বিতীয় তৃতীয় বক্তা কালেকশন করেনি, আপনি একটু কালেকশন করেন।
কর্তৃপক্ষ যেহেতু এই কথাটা বলেছেন, তাদের কথা রাখাটা আমার জন্য একটু হলেও দরকার। সম্মানিত সুধী, তো ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেলেন? এই মিশরের রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী বানাইলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। দীর্ঘদিন পর্যন্ত জেল খাটলেন, জেলখানার থেকে বের হলো। আমার দেশের প্রতিটি জেলখানা আলেম উলামা ভালো মানুষদের বন্দি করে আয়না ঘরের মধ্যে টর্চারিং করা হচ্ছে, আল্লাহর কাছে কাঁদছে। আর বাংলাদেশের যত সমস্যা হচ্ছে সমাধান করতে পারছে না। আমি তখন তেলাওয়াত করলাম, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা। দেশের মধ্যে বিশৃঙ্খলা, দেশের মধ্যে নৈরাজ্য, অশান্তি সৃষ্টি হয় কখন? রাষ্ট্রনায়ক প্রশাসনকে ব্যবহার করবে নিজের মতো, বিচার বিভাগকে ব্যবহার করবে নিজের মতো, সম্মানী মানুষদেরকে অসম্মান করে জেলে বন্দী করবে, তখনই আল্লাহর গজব আসবে। এই কথাটা কার? কথা বলে না কার? আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। বিজ্ঞ সভাপতি মহোদয় আছেন, উনি অবশ্যই আমার কথাগুলো কোট করছেন, শুনছেন, উনি আবার আমাকে সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তো তাই পেয়েছি। দেশে অশান্তি আসছে কখন? যখন সম্মানিত মানুষদেরকে, সম্মানিত ইজ্জতওয়ালা মানুষদেরকে বেইজ্জতি করা হচ্ছিল। কথা বলেন না কেন? ঠিক এরপরে অশান্তি আসলো, তখনই দেশ ফুঁসে উঠলো, গণ অভ্যুত্থান হলো, দেশ থেকে পালায়া চলে গেল। 15 আগস্ট শেষ, পোলাও শেষ, আমিও শেষ। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার থেকে বের হলো। মনে রাখবেন, যেই ময়দান দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টির কারণে মরু হয়ে যায়, আসমান থেকে তখন বৃষ্টি ফোটাই ফোটাই পড়লে ফসলের জন্য উর্বর হয়। এই জমিন, যেই জমিনে আল্লাহওয়ালা মানুষদের, ইসলামিক আন্দোলন ছাত্রদের জীবনের রক্ত যেই ময়দানে পড়বে, সাধারণ কোনো ময়দান থাকবে না। আলেম উলামা যেই ময়দানে রক্ত ঝরাবে, সেই ময়দান ইসলামের জন্য কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবেশ ইসলামিক পরিবেশ। প্রতিটি অপশনে, প্রতিটি জায়গাতে মানুষ দেখছে ইসলামিক মানুষদের প্রতি সম্মান আর শ্রদ্ধা। আজকে বুক ফুলে কথা বলছি, এতগুলি চিল্লাইয়ে কথা বললাম, ভাঙ্গা গলায় কথা বলছি, প্রতি রাতে কথা বলছি। অনেকে বেজার হন যে হুজুর চা খায়। ভাই, আমি ইচ্ছা করে খাই না প্রিয় ভাই, পায়ে হাত দে বলি, আমার বুকটা ফেটে যায়, গলা ব্যথায় টনটন করছে, কষ্ট পাই। ওটা যখন খাই তখন গলা একটু ভিজে, কথা বলতে একটু একটু মজা পাই, মানে একটু আরাম পাই কষ্টর থেকে। আর আপনারা বেজার হন, আমি তখন আরো কষ্ট পাই। না, আপনার কথা বলিনি, কিছু কিছু জায়গা আছে হুজুর কত বড় বেয়াদব দেখছো, আমার ঘরে থেকে চা খাই। কিন্তু আসলে ইচ্ছা করে কোনো আলেম তা করে না প্রিয় ভাই। তার কষ্টের কারণে আপনাদেরকে কিছু শোনানোর জন্য, আপনার উপকার করার জন্য। মোমবাতি যেমন আপনাকে আলো দিতে গোটাই শেষ হয়ে যায়, ঠিক সেই জায়গার থেকে আমরা ওলামায়ে কেরাম, এই তো জয়পুরহাটের শফিকুল ইসলাম শাফি ভাই, সে বক্তব্য দিতে দিতে মঞ্চে মারা গেছে। কুড়িগ্রামের একজন বক্তা বক্তব্য দিতে দিতে মঞ্চে মারা গেছে। ঢাকার একজন বক্তা আপনাকে ইসলাম শিক্ষা দিতে গিয়ে কথা বলতে বলতে স্ট্রোক করে সেখানে মারা গেছে। সুতরাং আপনাদের জন্যই এত কিছু উৎসর্গ করা। আমাদের স্বপ্ন একটাই, বেঁচে থাকতে যেন ইসলামিক রাষ্ট্র দেখে যেতে পারি। আসুন আমরা সকলেই অল্প মানুষের মধ্যে হলেও যতটুকু আলোচনা করেছি, আমি মনে করি আপনাদের মনের যে তৃপ্তি, যে খোরাকটা ছিল, শূন্যস্থানটা ছিল, হয়তোবা কোরআনের অমীয় বাণীগুলো শুনে একটু হলেও তৃপ্তি পেয়েছেন। ঠিক কিনা প্রিয় ভাই? চলেন আমরা সভাপতি মহোদয়ের অনুমোদন নিয়ে আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে যাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, প্রচন্ড কনকনে শীতের মধ্যে, ঘন কুয়াশার মধ্যে কোরআনের কিছু পাখি, কোরআনের ব্যক্তি, কোরআনী মানুষগুলো, কোরআনের মহাব্বতের মানুষ, কোরআনের আকর্ষণে আল্লাহ মধ্যরাত্রিতে পাগলের মতো বসে আছে। প্রচন্ড শীত, যে জায়গায় বসে আছে নিচ থেকে ভিজে উঠতেছে। আয় রব্বুল আলামিন, পার্থিব কোনো চাওয়া পাওয়া নেই। মাহফিল শেষে তাদেরকে টাকাও দেওয়া হবে না, খানাও দেওয়া হবে না। গো মালিক, আমরা সবাই জায়গার মধ্যে বসে আছি,
আমরা গুনাহগার, আমরা বড় নালায়েক, বড় নাফরমান। এত বেশি গুনাহ করেছি, গুনার কথা বলতে গিয়ে বড় লজ্জা পাই। এত পরিমাণ গুনাহ করে ফেলেছি গো মাওলা, গুনার কথা বলতে বড় শরম পাই। গুনার দিকে তুমি তাকায়ও না। যতটুকু নেকি অর্জন করেছি সেটিও বলার মতো নয়। মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমার হাতের সঙ্গে যারা হাত তুলেছেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। কতবার কবরের পাশে গিয়ে ডেকে ডেকে বলেছি, আব্বা, ও মা, মা, আমি তোমার বাতেন, আমি তোমার আব্দুর রহমান। ও মা, দুনিয়াতে যখন বেঁচে ছিলা তখন কত আদর করতে, বড় মহাব্বত করতে গো মা। ও মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান, তোমার বুকে মাটি দিয়ে চলে গেছি। আজকে তুমি কবরে এতিমের মতো পড়ে আসো, নিতর দেহ পড়ে আছে গো মা। তোমার চুল টুল সব খেয়ে ফেলেছে মাটিয়ে। আল্লাহ, আমার মা কবরে শায়িত আছে। আল্লাহ, আমার আব্বা কবরে শায়িত আছে। মেহেরবানি করে আব্বা আব্বার কবরে আযাব হয়ে থাকলে মাফ করে দাও। তাদের কবরগুলো আজকের মাহফিল থেকে দোয়া করছি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এর অন্তর্গত যত মাইয়াত অন্ধকার কবরে শায়িত আছেন গো মাওলা, মাহফিলকে ওসিলা করিয়া সকলের কবর আযাব মাফ করে দিয়ে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। পর্দার অন্তরালে আমার মা বোন আছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করো, মনের আশা পূর্ণ করে দাও। দাম্পত্য জীবনে অশান্তি থাকলে আল্লাহ শান্তি দাও, অভাবে থাকলে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত হলে ঋণ থেকে মুক্ত করে দাও, নিঃসন্তানীদের সন্তান দিয়ে কোলটাকে তুমি ভরে দাও। আমার সামনে যে সমস্ত প্রিয় আপনার মাহবুব বান্দাগণ বসে আছেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মেহেরবানি করি আল্লাহ, যে হাতখানা আপনার কাছে বেশি পছন্দনীয়, হাতের ওসিলা করি আমরা যারা গুনাহগার আছি সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো, ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করলো তাদের কবুল করো, আজকের মাইক অপারেটর যে আছে তাদেরকে কবুল করো, ব্যবসায়ী সফলতা তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, উলামায়ে কেরাম বক্তৃতা যারা করেছেন, সকলকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, ইজ্জতের সহিত ঈমান নিয়ে দুনিয়াতে থাকার তৌফিক দাও। মওত কালে ইজ্জতের সহিত ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো। ইয়ং জেনারেশন আমার যুবক ভাই যারা আছেন অথবা বাহির থেকে যারা মোনাজাতে শরীক হয়েছেন, যারা বিবাহ করেছেন অথবা বিবাহ করে নাই, এর মধ্যে আমার যে সমস্ত বোনেরাও রয়েছেন, আয় আল্লাহ, তাদের জীবন সঙ্গীটা একজন দিনদার, নেককার, সতী সাধবী, ভালো একজন মনের মানুষ তাদেরকে মিলিয়ে দাও রব্বুল আলামিন। ওদের দাম্পত্য জীবনটা জান্নাতি যেন একটি পরিবেশ হয় রব্বুল আলামিন, এমন তুমি বানিয়ে দাও। যারা অবৈধ সম্পর্ক করে, এটি হারাম গুনার কাজ, এই জিনিসটা বুঝে সেখান থেকে তাদেরকে আল্লাহ বের হয়ে আসার তুমি তৌফিক দিয়ে দাও। স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন, পরীক্ষা দেবেন, পরীক্ষা দিচ্ছেন বা দিবার প্রস্তুতি গ্রহণ করতেছেন, এই কলিজার টুকরা কোমলমতি সন্তানদের মনের আশা পূর্ণ করে দাও। যে যা হতে চায় আল্লাহ, ঈমানকে ঠিক রেখে আল্লাহ সেই হিসাবে তাদের কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আই রব্বুল আলামিন, আমার প্রিয় বন্ধুবর দোয়া চেয়েছেন, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, মনের নেক মাকাসাদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও। অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ বানিয়ে দাও। সন্তানদেরকে দিনদার হিসাবে কবুল করো, আমাদের দোয়াকে তুমি কবুল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.